আর একটা বিষয় আমাদের পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে কি জুতা এবং মোজা পরিধান করে নামাজ আদায় করার মাধ্যমেও ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। যেমনটা জানাজা নামাজ এমনি ভাবে আপনার ঈদুল ফিতর ঈদুল আজহায় আদায় করা হয়। আমরা ঈদগাহের মাঠে অথবা যেখানে সেখানে আমরা জানাজা নামাজ আদায় করি, করি কি করি না? আদায় করার ক্ষেত্রে আমরা অনেকে করি কি জুতা খুলে জুতার উপরে নামাজ আদায় করি, আবার কেউ আছে জুতা খুলে নামাজ আদায় করি, করি কি করি না? করি না। কিন্তু এই ক্ষেত্রে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি কি শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খালিফুল ইয়াহুদা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। ইহুদিদের বিরোধিতা করো, কেননা তারা নামাজে জুতা পরিধান করে না, ওয়ালা খিফাফিহিম, এবং তারা মোজা পরিধান করে না। তার মানে বোঝা যায় তোমরা নামাজে জুতা পরিধান করার মাধ্যমে, মোজা পরিধান করার মাধ্যমে ইহুদিদের বিরোধিতা করো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা নামাজে তিনি জুতা পরিধান করেছিলেন। এমত অবস্থায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে নির্দেশ দিলেন যে আল্লাহর নবী আপনার জুতা খুলে ফেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা পরিধান করা অবস্থায় নামাজ আদায় করতেছিলেন, এমত অবস্থায় নির্দেশ আসলে তিনি সাথে সাথে জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম তার অনুকরণে তারাও জুতা খুলে ফেললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে ইতিপূর্বে নির্দেশ দেওয়া হয়েছে যে জুতা খোলার জন্য। কি কারণে জুতা খোলার জন্য? আমার জুতায় ময়লা ছিল, নাপাকি লেগেছিল, যেই কারণে জুতা খোলার নির্দেশ দেওয়া হয়েছিল। অতএব তোমাদের যাদের জুতায় ময়লা ছিল না, তারা তো জুতা পরিধান করেই নামাজ আদায় করতে পারত। তার মানে জানাজা নামাজ অন্যান্য নামাজের ক্ষেত্রেও যদি জুতা পরিষ্কার পবিত্র থাকে, বুঝিন মনে করতে পারেন যে এই জুতা পরিষ্কার, তাহলে সেই জুতার মাধ্যমে জানাজা নামাজ, অন্যান্য ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজও আদায় করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আর মোজা পরিধান করে তো নামাজ আদায় করা যায়, সেটা আপনি আমি তো সবাই জানি। আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহিমাহুল্লাহ তিনি বললেন, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য জুতা পায়ে নামাজ আদায় করা মুস্তাহাব। এজন্য কি করা দরকার? জুতা পায়ে নামাজ আদায় করা জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে আর একটা কথা বলি, জানাজা নামাজে অনেকে জুতা খুলে তারপরে জুতার উপর পা রেখে নামাজ আদায় করে। তাহলে অনেকে মনে করে এটা না যায়, সেই জন্য তাই জুতা খুলে জুতার উপর যদি পা রেখে নামাজ আদায় করলেন, তাহলে তো জুতার উপরেই নামাজ আদায় করলো, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। আছে আপনি জুতা খুললেন, তাহলে খুলে পাশে রাখেন, তাইলে আপনি কেন সেই জন্য নাজায়েজ মনে করে আপনি জুতা কেন উপরে রাখলেন? যদি মনে করেন যে জুতায় ময়লা রয়েছে, নাপাকি লেগে থাকতে পারে, এই যদি সন্দেহ থাকে, তাহলে জুতা সরিয়ে পাশে রেখে নামাজ আদায় করবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এমনি ভাবে ইহুদি খ্রিস্টানদের আরেকটির মাধ্যমে বিরোধিতা করতে হবে, সেটা হচ্ছে আশুরার রোজা রাখার মাধ্যমে। আশুরায় 2টি রোজা রাখার মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10ম তারিখে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইহুদিরা তো এই দিনই রোজা রাখে, 10ম দিনে রোজা রাখে, আর তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে মনে করে, তাহলে তারা এত গুরুত্ব দেয়, আমরাও কি তাদের সাথে গুরুত্ব দেব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইম বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে ইহুদিদের বিরোধিতা করার জন্যই আমি 9ম মুহররমে রোজা রাখবো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের বিরোধিতা করার জন্যই 9 মুহররম রোজা রাখার কথা বলেছেন। তার মানে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন ক্ষেত্রে, ধর্মীয় এবং আপনার উৎসবের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যেই সকল ক্ষেত্রে নিষেধ করা হয়েছে, সেই সকল ক্ষেত্রে আমাদের বিরোধিতা করতে হবে। হবে কি হবে না? আরেকটা ক্ষেত্রে
ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, সেটা হচ্ছে সাহরি খাওয়ার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। কিসের মাধ্যমে? সাহরি খাওয়ার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফাসলা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকালাতুস সুহুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার একটা মাধ্যম হচ্ছে সাহারিতে খাবার খাওয়া। তার মানে বোঝা যায় ইহুদি খ্রিস্টানরা রোজা রাখার জন্য সাহারি করে না, আর মুসলমানরা কি করে? সাহারি করে। এজন্য আমাদের সাহারি খাওয়ার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে ইহুদি খ্রিস্টানদের কি করতে হবে? বিরোধিতা করতে হবে।